আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার তিতে মুক্ত করলা কতটা লোভনীয়ভাবে রান্না করা যায়। তো তিতে মুক্ত করলা কিন্তু সবাই রাঁধতে জানে না। তো করলা কিন্তু একটি তিতা জাতীয় খাবার। তো এটা আমি তিতা মুক্তভাবে রান্না করব। তো এখানে আমি গাজর নিয়ে নিলাম, দুটো গাজর ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর করলা নিয়েছি একটা। এই করলাটা প্রথমে 10 মিনিট লবণ দিয়ে ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এটা গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর গাজরের সাথে আমি একটার অর্ধেক আলু নিয়েছি। তো প্রথমে আমি প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি তেলটা একটু গরম হওয়ার পরে করলাটা ভেজে নেব। এই করলা কিন্তু আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই করলা লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দিবেন, তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। তো এখানে আমি ভালোভাবে করলাটা এখন এই তেলের সাথে ভালোভাবে 10 মিনিট ভেজে নেব। আর গাজর দিয়ে কিন্তু করলা ভাজি করলে, এভাবে যদি আপনারা গাজর দিয়ে করলা ভাজি করেন, কখনোই কিন্তু করলা তিতে লাগবে না। তো এখানে আমি এই ভাজার সময় একটু উপর থেকে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এটা আমি 10 মিনিট ভালোভাবে ভেজে নেব এই তেলের সাথে। তো যারা যারা আমার ভিডিওটি আজকে দেখবেন, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন ভিডিও দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার। তো এখানে আমি করলাগুলো ভালোভাবে অন্য একটা পাত্রে উঠিয়ে নিলাম। করলাটা দেখেন আমার ভাজা হয়ে গেল। আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন। তো নেওয়া হয়ে গেল। এখন আমি গাজর আর আলু ভালোভাবে এখানে তেলের সাথে আবার গাজর আর আলু 5 মিনিট ভেজে নিব। তো এখানে আলু না দিলেও চলবে। তো তারপরে আমি একটা আলুর অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি। গাজর দিয়ে এভাবে যদি করলা রান্না করেন বা ভাজি করেন, একদমই তিতা লাগবে না কিন্তু। তো এটা আমি 10 মিনিট আবারও গাজর আর আলু ভেজে নেব এই তেলের সাথে। তো এটাও আমার কিন্তু 5 থেকে 7 মিনিটের মতো ভাজা হয়ে গেছে গাজর আর আলু। আমি একই তেলের সাথে কিন্তু গাজর আলু ভেজে নিয়েছি, যে তেলের মধ্যে করলা ভেজে নিয়েছি। হয়ে গেল একই তেলের মধ্যে। এখন আমি মশলা দিয়ে কষিয়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচানোটা ভালোভাবে লালচে কালার করে নেব। একদম ভেজে নিতে নিতে লালচে কালার করে নেব। তারপর এখানে রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা আমি হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব 5 মিনিট। পুড়ে যাচ্ছিল, তাই আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা 5 মিনিট আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর এখানে আমি নিয়ে নিলাম মরিচের গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ। ভালোভাবে এটা কষিয়ে নিব 5 মিনিট। কষিয়ে নেওয়ার পরে যখন শুকিয়ে গেছে মশলা, তখন আমি এখানে করলাটা দিয়ে দিলাম। করলাটা দিয়ে আমি এখানে 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম গাজর আর আলু। খুবই সিম্পল একটি রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু করলাটা কিন্তু সবার কাছে অনেক বেশি প্রিয়। ছোট বাচ্চারা হয়তো খেতে চায় না। আর ছোট বাচ্চাদের যদি করলা ভাজা খাওয়াতে চান, তাহলে কিন্তু এভাবে তৈরি করে রান্না করে আপনারা
বাসায় ছোট বাচ্চাদেরও খেতে দিতে পারেন। করলাটা কিন্তু সবার জন্য খুবই একটি খাবার, প্রয়োজনীয় খাবার। আর এভাবে একদিন ভেজে বাচ্চাদের বড়দের সবাইকে খেতে দিবেন, দেখবেন কতটা মজা করে খায় ওরা। তো আজকে আমার বাচ্চারা কিন্তু এইভাবে করলা ভাজিটা অনেক মজা করে খেয়েছে। উপর থেকে আমি হালকা একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট পর আবার নাড়িয়ে চাড়িয়ে দিব। তো আবারও ঢাকনা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। তো করলা কিন্তু আমার রান্না হয়ে গেল। উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, যা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে একদিন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে হ্যাঁ, গাজর দিয়ে করলা ভাজি করলে খেতে যে কতটা লোভনীয় হয়, যা অত্যন্ত লোভনীয় এবং খেতে দারুণ মজা হয়। তো হয়ে গেল আমার করলা ভাজি, গাজর দিয়ে করলা ভাজি। তো উঠিয়ে ফেললাম। আমার এখন একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি। একদমই হয়ে গেছে আমার গাজর করলা ভাজি। আমি আগেও করলা রান্না করে দেখাইছি, আলু দিয়ে ভেজে দেখাইছি। তো আজকে আমি করলাটা গাজর দিয়ে ভেজে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন নতুন ভিডিও আপনাদের সাথে প্রিয় বন্ধুরা শেয়ার করতে পারি। আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ হাফেজ।